পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেশার গ্রুপ। আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি। ভাইয়া একটু এখন আমরা 15 আগস্ট থেকে একটু সরি, আমাদের এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের ডাকে আমরাও মাঠে ছিলাম, সাংবাদিক হিসেবে কভার করেছি, তারপরে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করেছি। এখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা কর্মসূচি বিতর্কিত হয়, ফেসবুকে আমাদের ডিফেন্স করতে হয়, এটা আমাদের কষ্ট হয়, আমরা কিভাবে ডিফেন্স করব। এখন আমাদের কথা যে আন্দোলন তো শেষ হয়ে গেছে, এখন আমরা দেখছি যে ট্রাফিক পুলিশের যে 7 দিন, আমরা সবাই বলেছি যে ছাত্রদের এই ভূমিকা অসামান্য। এখন তারা আছে, তারা নানা রকম ভাবে কর্মসূচি করছে, সেটা ঠিক কিনা? আবার দেখা যাচ্ছে নানা হোটেলে তারা অভিযান করছে, এরপরে আবার আরো অন্য কিছু করে বলছে। আপনারা কিভাবে কন্ট্রোল? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আমি একটা জিনিস স্পষ্ট করে বলি, ছাত্র সমাজ এই সংকটের সময় যেটি করেছে সেটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, ফার্স্ট। সেকেন্ডলি, ছাত্র সমাজ রাস্তায় থাকা কখনো একটা দেশের স্থিতিশীল অবস্থার পরিচয় না। ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা, ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি, সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না। সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন, সেই জায়গা থেকে আসলে যার যে জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা দেখছি যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না, বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটি সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা, এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত। আমি মনে করি, আমি একটি অভিযোগ করলাম যে বাংলাদেশের 64 জন ডিসি এবং এসপিকে পদত্যাগ করাতে হবে, কিন্তু বাংলাদেশের 64 জন ডিসি এসপি যদি করাপ্টেড থাকতো তাহলে বাংলাদেশ চলতো না। আমরা বিশ্বাস করি অনেক ভালো ডিসিএসপিও ছিল বলেই বাংলাদেশটি চলেছে, খারাপভাবে চলুক আর ভালোভাবে চলুক চলেছে। সেই জায়গা থেকে অবশ্যই এই অভিযোগ করলাম আর সবাইকে পদত্যাগ করতে হবে বা করাতে হবে ব্যাপারটা এমন নয়, বরং এখানে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যারা এগুলোর জন্য দায়ী, সে ডিসিএসপি হোক আর একজন কনস্টেবল হোক, তাদেরকে ওই দায়টি নিতে হবে এবং তাদের ওই উপযুক্ত শাস্তিটি দেওয়া উচিত। পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেশার গ্রুপ। আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি, আমরা দুর্নীতিবাজদের অপসারণের জন্য, ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না।